আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের আলোচনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আমরা এখন মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার শীর্ষক আলোচনা করব ইনশাআল্লাহ। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা, কোনো জোর জবরদস্তি নেই। যখন কোনো মুসলিম রাষ্ট্র, যখন কোনো দেশ মুসলিম রাষ্ট্রের অধীনে আসবে, খেলাফতের অধীনে আসবে, তখন সেখানের মধ্যে অমুসলিমদের অবস্থা, যাদেরকে আমরা জিম্মি বলি, তিন রকম হবে। এক, হয়তো তারা মুসলিমদের সাথে জিহাদে, যুদ্ধে পরাজয় বরণ করে মুসলিম রাষ্ট্রের অধীনে আসছে। দুই, হতে পারে যে তারা মুসলিমদের সাথে আগ থেকে সন্ধি করে ইসলামে, মুসলিম রাষ্ট্রে এসেছে, অথবা এই দুই সূরতের বাহিরে অন্য কোনো ভাবে মুসলিম রাষ্ট্রের অধীনে আসতে পারে। সকল সূরতে অমুসলিমদের বিধান হবে যে তারা মুসলিম রাষ্ট্রের জিম্মি অবস্থায় থাকবে, অর্থাৎ তারা মুসলিম সরকারকে তারা ট্যাক্স দিবে, কর দিবে, এর বিনিময়ে তারা মুসলিম রাষ্ট্রে জানমালের ইজ্জত আবরুর নিরাপত্তা সহকারে মুসলিম রাষ্ট্রে বসবাস করবে। তাদের অধিকারের ক্ষেত্রে, মৌলিক অধিকারের ক্ষেত্রে মুসলিমদের মৌলিক অধিকার তারা পাবে। তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা সহ মুসলিমদের যাবতীয় অধিকার তারা লাভ করতে পারবে। এক্ষেত্রে ফৌজদারি আইন এবং দিওয়ানি আইন, এই যে দুই ধারার আইন আছে, উভয় আইনে মুসলিমরা যে ধরনের অধিকার পায়, অমুসলিমরাও একই ধরনের অধিকার পাবে। এখানের মধ্যে আমরা একটু বলতে চাই যে বরঞ্চ ক্ষেত্র বিশেষ অমুসলিমরা মুসলিমদের থেকেও নিজেদের ধর্মীয় প্রশস্ততা, নিজের ধর্মীয় সুযোগ সুবিধার কারণে মুসলিম রাষ্ট্রের থেকেও তারা ওই ধরনের সুবিধাগুলো পেয়ে থাকবে। যেমন মুসলিম রাষ্ট্রে মুসলিমরা কোন প্রকার হারাম ব্যবসা, যথা মদ নিয়ে ব্যবসা করা, তারপর খিনজির তথা শুকুর নিয়ে ব্যবসা করা, সেগুলো নাজায়েজ। কিন্তু অমুসলিমরা অমুসলিমদের সাথে মুসলিম রাষ্ট্রে বসে এই ধরনের ব্যবসা করতে পারবে, অধিকার তাদের আছে। অর্থাৎ তারা পুরো পরিপূর্ণ অধিকার নিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করতে পারবে। এক্ষেত্রে আমরা একটু যদি আমরা আরেকটু ডিপ আলোচনায় যাই, তাহলে আমরা দেখতে পাবো যে মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা যে বসবাস করে, তার মুসলিম পল্লী থাকবে, মুসলিম বসতি, অমুসলিম বসতি। এক্ষেত্রে অমুসলিমরা অমুসলিম বসতিতে, নিজেদের বসতিতে তারা তাদের ধর্মীয় প্রচার, ধর্মীয় সব রকম উৎসব, ধর্মীয় বিধিবিধান পালন করতে পারবে। তারা নিজেদের এলাকার মধ্যে ধর্মীয় বিভিন্ন রকম উপাসনালয় স্থাপন করতে পারবে, তবে মুসলিম এলাকাতে পারবে না। মুসলিম এলাকা হচ্ছে যে এলাকার মধ্যে জামে মসজিদ থাকবে, ঈদগাহ থাকবে, কবরস্থান থাকবে, অর্থাৎ মুসলিমদের ধর্ম পালনের সকল সুবিধা যেখানে থাকবে সেটা হচ্ছে মুসলিম এলাকা। এখানের মধ্যে তারা নিজেদের ধর্মীয় উপাসনালয়, অমুসলিমরা নিজেদের ধর্মীয় উপাসনালয় স্থাপন করতে পারবে না। তবে আগ থেকেও যদি কোনো থাকে, আগ থেকে যদি কোনো উপাসনালয় থাকে, তাহলে এগুলো বহাল তবিয়তে থাকবে এবং সেগুলো তারা ব্যবহার করতে পারবে। নিজেদের সন্তানদেরকে তারা নিজেদের এলাকার মধ্যে অমুসলিমদের ধর্মীয় শিক্ষা, নিজেদের ধর্মীয় শিক্ষা তারা দিতে পারবে, এই অধিকার তাদের থাকবে। অর্থাৎ এই সকল বিষয়ে নিজেদের সব রকম অধিকার নিয়ে তারা বসবাস করতে পারবে। আর জিম্মি হিসাবে যেহেতু তারা থাকবে, তাদের উপর কর আসবে। কর আসার যে পরিমাণটা, সেটা হচ্ছে যারা হচ্ছে গিয়া ধনী, তাদের করের পরিমাণটা বেশি থাকবে। যারা হচ্ছে মধ্যবিত্ত, তাদের করের পরিমাণটা থাকবে মধ্যম পর্যায়ে। যারা নিম্নবিত্ত, যারা গরিব,
তাদের কর থাকবে খুবই সীমিত। আর যাদের কর দেওয়ার সামর্থ্য নেই, ক্ষেত্র বিশেষ ইসলামী খেলাফত তাদের থেকে কর মওকুফ করে দিবে। মুসলিম রাষ্ট্রে যখন কোন রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র মুসলিমদের অধীনে আসে, সেখানে মুসলিমরা কিভাবে অমুসলিমদের অধিকার রক্ষা করে সেটা আমরা স্বয়ং সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইতিহাস থেকে দেখতে পাই। বাইতুল মুকাদ্দাস এলাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের করতলে আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে, তোমরা তোমাদের যত উপাসনালয় আছে এখানে তোমাদের সকল উপাসনালয় বহাল থাকবে এবং তোমরা তোমাদের উপাসনালয়ে তোমরা ইবাদত করতে পারবে, নির্বিঘ্নে সেগুলো ভঙ্গ করা হবে না। অর্থাৎ অমুসলিমদের ধর্মীয় অধিকার সংরক্ষণে মুসলিমরা ইসলামী খেলাফত শতভাগ নিশ্চয়তা প্রদান করে। ইতিহাস থেকে আমরা আরেকটা গল্প দেখতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে এক ইহুদি বৃদ্ধাকে দেখতে পেলেন যে ভিক্ষা করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে উপহার দিলেন, সাথে সাথে তার জন্য উপহার উপঢৌকন প্রদান করলেন এবং দীর্ঘমেয়াদী তার জন্য বাইতুল মাল থেকে তার জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিলেন এবং বললেন যে এই সকল ইহুদিরা তারা যৌবন অবস্থায় তারা যখন কর্মক্ষম ছিল তখন আমাদেরকে তারা ট্যাক্স দিত, আমরা এখন তাদের নিরাপত্তা বহন করব না কেন? তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তিনি ছিলেন হামসের গভর্নর। ওই সময় ওই এলাকায় অমুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, ইহুদি এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ছিল হেমস। ঘটনাক্রমে এখানের মধ্যে হিরকাল আক্রমণ করে এবং আক্রমণ করে তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে। এই দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে তাদের যে জিজিয়া ট্যাক্স দিয়েছিলেন ওই ট্যাক্স তাদেরকে ফিরে দিতে চান। এর কারণ হিসেবে তিনি বলেন যে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তোমাদের থেকে ট্যাক্স নিয়ে থাকি। এখন ঘটনাক্রমে তোমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এটা আমরা আমাদের